দেখেন, আপনি যে আমার দলের প্রেসিডেন্ট সম্পর্কে যে বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছেন, আমার দলের প্রধান জননেতা আলহাজ ডক্টর কর্নেল অলি আহমদ জীবনে অনেক সময় অনেক মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ লোভনীয় প্রস্তাব পাওয়ার পরেও দেশ এবং জাতির কল্যাণের কথা চিন্তা করে উনি অনেক লোভনীয় পদ কিন্তু হাতছাড়া করেছেন। উদাহরণস্বরূপ বলা যায় 1995 সালের আওয়ামী লীগ এবং জামাত জোটবদ্ধ হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে কেয়ারটেকারের সরকারের প্রস্তাব এনে বিএনপি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল, সেই মুহূর্তে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আমার দলের প্রধান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম মহোদয়কে ওনার আপন চাচা জনাব হাফিজ সাহেব ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম আকম জাহাঙ্গীর সাহেবের মাধ্যমে আমার দলের প্রধানকে প্রধানমন্ত্রী করার জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন। ইভেন কি শেখ হাসিনা নিজে আমার দলের প্রধানের প্রতি টেলিফোন করে বারবার করে 1, 2, 3 দিন করে প্রস্তাব রেখেছিলেন যে আপনাকে নতুন প্রধানমন্ত্রী করা হবে। ইভেন কি বিস্তারিত বর্ণনা করতে গিয়ে উনি জানিয়েছিলেন আওয়ামী লীগের 143 জন এমপি এবং বিএনপির 40 জন এমপি, সর্বমোট 183 জন এমপি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুনভাবে আমার দলের প্রধান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম মহোদয়কে প্রধানমন্ত্রী শপথ পড়ানোর ব্যবস্থা নেবেন। সেই ধরনের লোভনীয় প্রস্তাব পাওয়ার পরেও জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বেইমানি হবে, জাতির সাথে বেইমানি হবে, সেই বেইমানির পথ ধরে আমার দলের প্রধান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম মহোদয় এই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এটা দেশ এবং জাতি, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে জাতীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া সর্বক্ষেত্রে এই বিষয়টা জানেন। আপনারা জানেন আমার দলের প্রধান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম মহোদয় একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধ চলাকালীন সময়ে উনি বীর বিক্রম খেতাব পেয়েছেন। 1971 সালে উনি টকবগে একজন যুবক জীবনের লোভ না করে দেশ এবং জাতির স্বার্থে সর্বপ্রথম পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, একমাত্র জাতি এবং দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য, পাক হানাদার বাহিনীর রোষানল থেকে দেশকে মুক্ত করার জন্য। সুতরাং আমার দলের প্রধান আল্লাহর মেহেরবানিতে কোনো না কোনো চক্রে যদি সুষ্ঠু, সুশৃঙ্খল এবং সুশীল পথ ধরে যদি প্রেসিডেন্টের পদে আসীন হন, তাহলে উনি দৃঢ়কল্পে রক্ষা করার চেষ্টা করবেন দেশ এবং জাতির স্বার্থে। সুতরাং ওনার দল এবং উনি নিজে এবং ওনার দলের কর্মী আপাদমস্তক কোনো ক্ষেত্রে দুর্লোভ এবং দুর্নীতির সাথে জড়িত নাই। সুতরাং আমি আশা রাখি ওনার হাতে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আসলে উনি দেশ এবং জাতির স্বার্থে এটা নিরঙ্কুশ, নির্লোভ এবং
কৌশলগতভাবে উনি দায়িত্ব পালন করবেন। বর্তমান পরিস্থিতিতে আমার দলের ভূমিকা, বর্তমান দেশ পরিচালিত হচ্ছে একটা কেয়ারটেকার সরকারের আন্ডারে। বিগত 5ই আগস্ট 2024 সালের ছাত্র জনতার যৌথ বিপ্লবের মাধ্যমে এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছেন। সুতরাং এই দেশকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার জন্য একমাত্র নির্বাচনের বিকল্প নাই। একটি গণতান্ত্রিক সরকার জনগণের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হয়ে দেশের হাল ধরেন এবং এই দেশ পরিচালনা করেন, তাহলে জাতি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবেন এবং জাতির জন্য এটা কল্যাণ বয়ে আনবেন। সুতরাং আমার দল সুশীল, সুশৃঙ্খল এবং সততার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে একটা সরকার আসবে, সেই সরকারের প্রতিনিধিত্বের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে। আমরা এবং আমার দল সেই পদপ্রান্তে, সেই আকাঙ্ক্ষায় আমরা পথ চলছি। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।